প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ডিজিটাল প্রযুক্তির বিষয়ের সমাধান দেওয়া হলো। প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক, এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। এ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তার বিষয়ক। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। তো এখন কাজের ধারাবাহিকতা, এক এক করে কাজ শুরু হবে, আমরা কাজের উত্তর করব। কাজ 1, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। তো এখানে কাজ 1-এর উত্তর দেওয়া আছে, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং যতজন লোক যেসব ঝুঁকির কথা উল্লেখ করেছেন তার উপাত্ত দেওয়া হলো। সাইবার ঝুঁকিসমূহ ডাটা ইন্টারসেপশন এই বিষয়ে উল্লেখ করেছেন 8 জন, DDoS অ্যাটাক এ বিষয়ে উল্লেখ করেছেন 16 জন, হ্যাকিং এ বিষয়ে উল্লেখ করেছেন 3 জন, কম্পিউটার ম্যালওয়্যার এ বিষয়ে উল্লেখ করেছেন 11 জন এবং প্লেজারিজম উল্লেখ করেছেন 12 জন। তো আমরা 50 জনের মধ্যে পরিসংখ্যান করেছিলাম, তো এই তথ্যগুলো পাওয়া গেল। এখন আসি কাজ 2-তে। ঝুঁকিগুলোকে 1, 2, 3 ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে। তো এখানে আমরা এটাকে স্প্রেডশিট সফটওয়্যারে দিয়ে পাই চার্ট বের করতে হবে। উত্তর, কাজ 1-এর ঝুঁকিগুলোকে 1, 2, 3, 4 ক্রমানুসারে রূপান্তর করে স্প্রেডশিট ফর্মুলা ব্যবহার করে পাই চার্ট বের করি। তো এখানে কাজ 1-এর যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলা এখানে তুললাম। এই তথ্যগুলোকে স্প্রেডশিটের মাধ্যমে পাই চার্টে রূপান্তর করতে হবে। তো কাজ 1-এর ডাটাগুলোকে পাই চার্টে স্থাপন করে আমরা এই চিত্রটা দেখতে পাই। এখানে রঙের সাথে এখানে মানগুলোর একটা মিল আছে। ডাটা ইন্টারসেকশন এটা সবুজ কালার, এটা হচ্ছে 16%, তো পাই চার্টে এটার মানটাও কম। DDoS অ্যাটাক এখানে সবচেয়ে বেশি 32%, এটার মানটা বেশি। হ্যাকিং 6%, এটার মানও কম। ম্যালওয়্যার এটা হচ্ছে 22%, এটা আছে মোটামুটি। প্লেজারিজম দ্বিতীয় স্থানে আছে, এখানে পাই চার্টেও দেখতে পাচ্ছি। তো এখন আমরা পরের কাজটা দেখি। এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তো আমাদের মূলত পাই চার্টটা করাই ছিল এই কারণে যে আমরা এখান থেকে পাই চার্টের আকৃতি থেকে দেখব যে কোন কোন ঝুঁকিগুলো আমাদের এলাকার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তো পরে পাই চার্ট থেকে দেখা যায় যে আমাদের এলাকায় DDoS অ্যাটাক সাইবার ঝুঁকি এর মাত্রা বেশি। দ্বিতীয় নম্বরে 24% ঝুঁকি নিয়ে আছে প্লেজারিজম, 22% ঝুঁকি নিয়ে। 3 নম্বরে ম্যালওয়্যার অ্যাটাক। তাই এই প্রথম 3টি ঝুঁকি সম্পর্কে এলাকার নাগরিকদের অধিক সচেতন হতে হবে এবং এই ঝুঁকি সম্পর্কগুলো থেকে বেঁচে থাকতে হবে। কাজ 4, সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। উত্তর, সাইবার ঝুঁকিগুলোর জন্য যেসব সামাজিক প্রভাব পড়তে পারে তা বর্ণনা করা হলো। সাইবার অপরাধ একটি মারাত্মক অপরাধ, এতে মানুষের প্রাইভেসি নষ্ট হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের দ্বারা মানুষকে হয়রানি করা হয়, এতে সমাজের সুশৃঙ্খলা বাধার সৃষ্টি হয়। সমাজে সাইবার অপরাধের কুপ্রভাব পড়ে।
সাইবার অপরাধের মাধ্যমে মানুষের গোপনীয় তথ্য ছিনিয়ে নেওয়া হয়, ফলে সমাজের একজনের অপরাধ অন্যজনের উপর পড়তে পারে, ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। তো সাইবার ঝুঁকির এই কুপ্রভাবগুলো এখানে আলোচনা করা হলো, সমাজের মধ্যে কী কী কুপ্রভাব পড়ে। তো আমরা পরবর্তী কাজটা দেখি। কাজ 5, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কী কী হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা ও অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের ছকের মতো করে নিজ নিজ খাতায় লেখো। তো এখানে উত্তরগুলো লেখা হলো: নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা, পিন শেয়ার না করা, নিজের ছবি কাউকে না দেওয়া। অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, অজানা লিঙ্কে ক্লিক না করা, ফেসবুকে পরিচয়ে বিশ্বাস না করা, ফোন ও পিন শেয়ার না করা। ইন্টারনেট থেকে প্রাপ্য কৌশল, জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, অজানা কাউকে বিশ্বাস না করা, প্রাইভেসি লক ব্যবহার করা, অর্থাৎ ফেসবুকে যদি প্রাইভেসি লক থাকে প্রাইভেসি লক ব্যবহার করা। কাজ 6, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেককে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে, যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করা হয়। তো ঝুঁকির পোস্টার ও স্লাইড তৈরি করা হলো। এখানে 3টা ঝুঁকির স্লাইড বা পোস্টার আমি তৈরি করলাম, তোমরা বাকিগুলো এভাবেই তৈরি করতে পারবে। ডাটা ইন্টারসেকশন মুক্ত থাকি পোস্টার। প্লেজারিজম, সাইবার সিকিউরিটি মেনে চলি, প্লেজারিজম দূর করি। তারপর হচ্ছে হ্যাকিং, ভুল লিঙ্কে ঢুকবো না, হ্যাকিংয়ে পড়বো না। তো এই পোস্টারগুলো আমরা এখানে করতে পারি, বাকি পোস্টারগুলো তোমরা করে নিবা। কাজ 7, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যার স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করতে হবে। তো এইখানে এই কাজটা আমি করি নাই, সময় নাই। কাজ 8, সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লেখো। তারপর কাজ 9, পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব ও কপিরাইট সংরক্ষণ করতে হবে। এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লিখো। কাজ 10, প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পূর্ণকৃত কাজগুলো উল্লেখিত করো। তো তোমরা 7, 8, 9, 10 কাজগুলো করে নেবা। ধন্যবাদ সবাইকে।